নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ দেখাবো পুরীর বিচের মেলাতে গিয়েছিলাম, আর মেলাতে কি কি দেখেছি, কি কি কিনেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, বেশ ভালো লাগবে। সুন্দর 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 জিনিসও কেনা হয়েছে আর সুন্দর সুন্দর জিনিসও দেখেছি। তো প্রথমেই আমরা সবাই মিলে বার হয়েছি। তো বার হয়ে আগে ছবিটা তুলে নিয়েছি। তারপরে দেখুন, যেতে যেতে এত সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখলাম। মানে উপরে আকাশটা নীল, এই রাতের আকাশটাও দেখুন কি সুন্দর নীল, আর সব ছাতা মাথায় দেখুন, বেশ দোকানের যে ছাতাগুলো থাকে না, বড় বড় ছাতা, সেই ছাতা সব দেখা যাচ্ছে পুরো বিচের কাছে ধার ভরে। যত দূর দেখবেন তত দূর ওরকম মেলা, মানে দোকান বসে। ওটা অল টাইমই বসে। আর এই এখন মানে রথের সিজন, আগামীকাল রথ। তো এই রথের সিজনে আরও মেলাটা বেশি হয়েছে, আর এত পরিমাণ ভিড় হয়েছে কি বলবো। তবে কিছুটা হলেও মনে হয় দীঘায় কিছুটা ভিড় এর জন্য, মানে দীঘার জন্য কিছুটা ভিড় মনে হয় কমেছে। তবে জানি না আগামীকাল রথের দড়ি হাতে ধরতে পারবো কি না। যদি জগন্নাথ কৃপা করে তাহলে ধরতে পারবো। তো চলুন একটু মেলা ঘুরে আসি। তো মেলায় দেখুন, প্রথমেই দেখলাম গিয়ে চারিদিকে শুধু খাজার দোকান, মিষ্টান্ন, গাঙ্গুরাম মিষ্টান্ন সুইটস, তারপরে কাকাতুয়া সুইটস। এটা দেখুন 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, এটা কিন্তু হোটেল নয়, শুধু রেস্টুরেন্ট, 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট। আর চলে আসলাম এবার কাকাতুয়া মিষ্টান্ন, যে খাজার দোকান সেটা। তো এসে একটু কাকাতুয়ার সঙ্গে কথা বলছিলাম। দোকানদাররা বলছে ও কথা বলে, তা কথা বলছিলাম, কিন্তু আমরা বারবার বলছি জয় জগন্নাথ জয় জগন্নাথ, কিন্তু কিছু বলছেই না। তারপরে দেখুন এই কাকাতুয়ার মানে খাজা এত বিখ্যাত, এত বিখ্যাত, সারা ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর বিখ্যাত এই খাজাটা। এত সুন্দর। আর এই গাড়ি করে করে এই যে মাল আসছে, মানে এরকম মাল তৈরি হয় আর এই গাড়ি করে করে আসে ঝুড়ি করে, দেখুন মানে প্রচুর সেল হয়, প্রচুর সেল হয়। তা ওখান থেকে আমার বর আর আমার দিদি মিলে কিছুটা অনেক রকম সরভাজা, খাজা, আরও মিষ্টি, অনেক রকম মিষ্টি কিনে নিয়ে এসছে। তো সেগুলো বাড়িতে এসে আমরা খেলাম। মিষ্টিগুলো এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর এই কাকাতুয়ার মিষ্টি আমরা সব পুরীতে এসেছি, অনেক অর্ডার হয়েছে যে নিয়ে আসবে আমাদের জন্য। তা যাই হোক, তারপরে এদিকে চললাম। মানে এদিকে দেখুন, এই দিকটায় না বেশিরভাগ মানে হরিভক্ত সব লোকজন, তারা বেশ সব গলায় মালা ঝুলিয়ে মানে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করে। তো তুলসীর মালা টালার দোকানে সবগুলোই এই সাইডটা এরকম আছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম। দেখুন, সমুদ্রে আসবো, পুরীতে আসবো, দীঘা পুরীতে আসলে আর মাছ দেখবো না, সেটা কি হয়? দেখুন চলে যাই এবার মাছের একটা জায়গায়। এই দেখুন বড় বড় সাইজের কাঁকড়া আছে। আর এদিকে এইগুলো না, এই সব মাছগুলো আমি অত খাই না। তা ওই দোকানদার ভাইকে জিজ্ঞাসা করছিলাম কি কি মাছ, তা বলে দিচ্ছিল কি ভেটকি মাছ আছে, আর তারপরে সাইটিং মাছ, আরও সব কি আরও সব কি মাছ আছে, অত আমার নামটাও মনে নেই। আর পমফ্রেট আছে। তো তারপরে আমি ইলিশ মাছটা একটু দেখতে চাইছিলাম, ইলিশ মাছ ছিল না। আর চিংড়ি আছে, আর আছে ওদিকে শঙ্কর মাছ। তবে শঙ্কর মাছটা খুব ছোট ছোট সাইজ। শঙ্কর মাছ এর আগে দেখেছি আমি। এই মাছগুলোর মধ্যে একটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে অক্টোপাস মাছ। অক্টোপাস মাছটাকে দেখে তো আমার মা বলল যে ওটা নাড়ি ভুড়ি বের করা নাকি মাছের, কিন্তু না, অক্টোপাস মাছটা আমি কোনোদিনও দেখিনি।